যে ছাত্র শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে আর বাকি সবাই অধিকার আদায়ের রাজনীতি করে। মানে দুইটাকে বাইনারি করা হচ্ছে। ছাত্র শিবির শুধু ওয়েলফেয়ার করে, অধিকার আদায় নিয়ে তার কোনো কাজ নেই। ছাত্রলীগে যারা ছিল, দেখেন আমরা এই ব্যাপারে আগেও একবার কথা বলেছি, একেবারে স্পষ্ট ভাষায় বলেছি যে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের যারা যারা সেই সময় ছিল, জুলাই আন্দোলনের সময় অনেকেই অফিসিয়ালি পদ থেকে ঘোষণা দিয়েছে। বরং অনেক ক্ষেত্রে এটা শুধু ছাত্র শিবির না, মানে সকল যারা হলে ছিল তারা কোনো না কোনো ভাবে অনেক সময় প্রোগ্রামে দিয়েছে। এটা আমরা সবাই জানি, যারা হলে ছিল তারা এটা দেখেছে। কিন্তু পরবর্তীতে তাদের নেতৃত্বে ছাত্রলীগকে তারা মতো তারা নেতৃত্ব দিয়েছে, অনেককে আমরা দেখেছি। এরপর আমরা বলেছি সে যেই হোক, যে কোনো পদের লোকই হোক, যদি ছাত্রলীগে থাকা অবস্থায় সে নির্যাতন করে থাকে, এটার ব্যাপারে জিরো টলারেন্স। তারা আইনিভাবে তারা মামলা করবে, তার বিরুদ্ধে মামলা হবে এবং এই মামলা চালানোর জন্য ছাত্র শিবির তাদেরকে সর্বাত্মক সহায়তা করবে। তো আমরা তাদের সাথে হয়ে এই প্রত্যেকটা নির্যাতনের বিচার নিশ্চিত করার চেষ্টা করব। এই স্ট্যান্ড আমাদের আগেও ছিল, এখনো আছে। এখনো যদি কেউ এটা মানে এই মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থায় আমরা তাদের সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করবো এই বিচার নিশ্চিত করার। এরপর আরেকটা বলা হয়েছে যে সবচেয়ে বড় আলোচনা যেটা হয়েছে ওয়েলফেয়ার পলিটিক্স। দেখেন মজার ব্যাপার, দেখেন পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যে ছাত্র শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে আর বাকি সবাই অধিকার আদায়ের রাজনীতি করে। মানে দুইটাকে বাইনারি করা হচ্ছে। ছাত্র শিবির শুধু ওয়েলফেয়ার করে, অধিকার আদায় নিয়ে তার কোনো কাজ নেই। অথচ পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ছাত্র শিবির অধিকার আদায়ের জন্য কাজ করে। রাজুকে আমরা মিছিল করেছি। আজকে যে ডাকসুর কথা বলা হচ্ছে, মসজিদে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এসি স্থাপন করেছি। তো সেই এসিতে কারেন্ট দেওয়ার জন্য প্রশাসন 6 মাস ধরে ঘুরাচ্ছে। এটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়েছি, কথা বলেছি। এই প্রশাসনে কারা বসেছে এটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু এইটার এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই। আমরা শনিবারের বাস চালু করার জন্য প্রশাসন থেকে আটকে দেওয়া হয়েছিল। আমরা ভিসির অফিস ঘেরাও করে এই জিনিসটা আদায় করে নিয়ে এসেছি। আমাদেরকে বলা হচ্ছে আমরা অধিকার আদায়ের রাজনীতি করি না। আমরা অধিকার আদায়ের রাজনীতি কিভাবে করি না? বরং ছাত্র শিবিরের পার্থক্যটা কোথায়? আমরা অধিকার আদায়ের জন্য দাবি জানাবো এবং দাবি জানিয়ে হাত গুটিয়ে বসে থাকবো না। আমাদের যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে আমরা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াবো। বাকি যারা অধিকারের কথা বলছে তাদেরকে দেখি শুধু অধিকারের কথা বলা পর্যন্তই বাস। এরপরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সবটুকু সামর্থ্যের আলোকে তাদের পাশে দাঁড়ানোর জায়গায় আমরা খুব বেশি সে ভাইদেরকে দেখি না। এই জন্য আমরা বলি ছাত্র শিবির অধিকার আদায়ের জন্য কাজ করে এবং একই সাথে সামর্থ্যের আলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।